আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসার সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা আমার ভিডিওগুলো দেখে এগিয়ে নিয়ে যাচ্ছেন বা সাবস্ক্রাইব করছেন, তাদের সবাইকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, বড়দের প্রণাম। এই যে আমাদের কালো সোনা, ও কোথার থেকে যেন মারামারি করে কামড় খেয়েছে বা কিছু, তো 2-3 দিন ধরে ওর চিকিৎসা হচ্ছে, যদিও এটা আপনাদের সাথে আমি শেয়ার করিনি, সময় সুযোগ পাচ্ছি না। জায়গাটা মারাত্মক অবস্থা ছিল, তবে আমাদের নববারাকপুরের ওই পারে পশু চিকিৎসার আছে ডাক্তারখানা, তো ওনাকে বলে ওষুধ নিয়ে আসি, ভীষণ ভালো কাজ দেয়। এখন কিন্তু কালো সোনা অনেকটাই ভালো আছে। তো এই ঘটনাটা আমি পুরো একদিন পরে শেয়ার করব। অনেকেই কিন্তু আমার কালো সোনাকে অনেক ভিডিওতে দেখেন, তাকে ভালোবাসেন, তার কথাও কিন্তু জিজ্ঞেস করেন। আমাদের ওই ঘরে তো রান্নাঘরটা জলে ভর্তি, তো ওই জন্য আর রান্না টান্না করিনি, এমনিই তো কেনা খাবার খাই। আজকে কিন্তু একদম কেনা খাবারই। এটা ধাবা এক্সপ্রেসের আমাদের বিশ্বপাড়া যে 70 টাকার বিরিয়ানিটা, এটা কিন্তু আজ থেকে 80 টাকা হয়ে গেল। তো যাই হোক, এবার খাওয়া দাওয়া হয়ে গেছে প্রায় সন্ধ্যার দিকে। একটু মিষ্টি এনেছিলাম একেবারে, তো একটু মিষ্টি খেয়ে নেবো। আসলে মিষ্টি যে খুব একটা অনুভাবে খাওয়া হয় বা ইচ্ছা তাও না, সেদিনকে ভাইয়ের জন্মদিন আর মিষ্টি খেতে পারিনি, ইচ্ছাও করছিল না, পরে খাবো করে খাওয়া হয়নি। তো সেই দিনের ইচ্ছেটা থেকে গেছে, তো ভাবলাম যে চলো একটু মিষ্টি খেয়ে নিই। আর এই যে এই ভিডিওগুলো কিন্তু আজকের একেবারেই নয়, মানে আমি বৃহস্পতিবার ভয়েস দিচ্ছি, বুধবারের এটা ব্লগ দেখছেন, বুধবারের কিন্তু নয়। এই যে মেয়ের নাচের কিছু ছোট ছোট তুলে রেখেছিলাম। আমার ইউটিউবে না একদমই মেয়ের নাচ দেওয়া হয় না, তবে আমার ফেসবুক প্রোফাইল মৌসুমী বড়াল ঘোষে যারা আছেন, তারা কিন্তু ওর প্রচুর নাচ দেখেন বা ভালোবাসেন। আসলে ফেসবুকের কপিরাইট বা যে সিস্টেমগুলো সেইগুলো বুঝি, কিন্তু ইউটিউবের না এখনও ঠিকঠাক বুঝে উঠতে পারিনি। যদিও আমার 15 আগস্ট কিন্তু 1 বছর হয়ে যাবে। হ্যাঁ, 1 বছরে অনেক মানুষের অনেক কিছু হয়ে যায়, তবে সবার তো সমানভাবে হয় না, কারো আগে হয়, কারো পরে হয়। তো সেই নিয়ে কিন্তু কোনো ইয়ে নেই, আমি চেষ্টা করে যাচ্ছি। আপনাদের আশীর্বাদে মৌসুমী বড়াল ঘোষ যে প্রোফাইল ফেসবুক, সেটা কিছুটা জায়গায় আসতে পেরেছি। ইউটিউব চ্যানেলটাও আমি আশাবাদী যে আজ নাও কাল একটা ভালো কোনো জায়গাতেই আমি আসতে পারবো। চারিদিকের আওয়াজ শুনতেই পাচ্ছেন, আমাদের এখানে চারিপাশে সকালের কাজ বা সবজি দাদারা যায় রাস্তা দিয়ে, তো এগুলোকে প্লিজ ইগনোর করবেন। আমি অনেকবারই বলেছি, যেহেতু আমাদের রাস্তার পাশেই ঘর, যখন আমি ভয়েস দিই এই আওয়াজগুলো কিন্তু শুনতে পাবেন। তো এটা কিন্তু আগের ভিডিও ছিল। এইবার ফিরে আসলাম কিন্তু বুধবারের নর্মাল যে ডেলি ব্লগের ভিডিও, সেটাতেই বৌদি পায়েস দিয়ে পাঠিয়েছিল। তো আমি আর ঋষি এটা দুজন মিলে একটু খেয়ে নিচ্ছি। ঋষিকে বললাম, ঋষি তুমি একটু খাও। প্রথমে বলছিল খাবে না, তারপর আমি 1 চামচ ওখান থেকে জানছি কি ভালো হয়েছে খেতে, খাও ভালো। তো আবারও একটু খেয়ে নিল। এবার এই ঘরে এসে গেছি, দেখুন আমাদের এই ঘরে জলে ভর্তি। এটা নিয়ে কালকে একটা ফেসবুকে রিল দিয়েছিলাম, ঋষির অনেকে জিজ্ঞেস করছেন জলটা কিভাবে আসলো। তো বলি, এটা কিন্তু রাস্তা দিয়ে নয়, আমাদের যে এই টিনের ঘরের সাথে পেছনে যে বেড়ার ঘরে ডোঙ্গাটা সেট করা ছিল, সেই ডোঙ্গাটার থেকে পুরো ভেঙে চুরে গেছে। তো সেখান থেকে জলটা ঘরে স্টক হয়। আর রাস্তার দিক দিয়ে উঠতে পারে না, কারণ আমি না ঘরটাকে ইট দিয়ে গেঁথে গেঁথে অনেকটা উঁচু করে নিচ্ছি। এটা তো অনেক বছরের ঘর, বেড়া টিনটালি দিয়ে করা, ঘরটা আস্তে আস্তে এমনি অনেক নিচু হয়ে গেছে, আর মানে চারিপাশটা উঁচু হয়ে গেছে। তো যাই হোক, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যেহেতু ডেলি ব্লগে যেরকম যখন ঘটনা হয় সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। তো এখন রাত্রিবেলা কিন্তু মশারি টাঙানো হচ্ছে, আমরা শুয়ে পড়বো। আর এই যে দালান ঘরটা পৌরসভার ঘর, এটাও কমপ্লিট হয়নি, এই ঘরের শুভরাত্রে। তো সবাইকে জানাই শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের পাশে থেকো, চোখ রেখো পরের ভিডিওতে। আবারও বলছি, আমার ইউটিউব চ্যানেল মৌসুমী সংসার সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো টাটা, সবাই ভালো থেকো।